টান টান গল্প আর ভরপুর অ্যাকশনে হল মাতানো সিনেমা তাণ্ডব। প্রথমে গল্পটা সম্পর্কে একটা ধারণা দিয়ে নেই। গল্পটা শুরু হয় একটা টিভি স্টেশনে সন্ত্রাসী হামলার মধ্য দিয়ে। একদল মাঙ্কি মাস্ক পরা সন্ত্রাসীরা হামলাটা চালায়। সে দলের বসের নাম হচ্ছে স্বাধীন। তারা টিভি স্টেশনে থাকা সকল মানুষকে জিম্মি করে ফেলে। নেগোসিয়েশনের জন্য তলব পড়ে একজন মন্ত্রী, পুলিশের সাবেক আইজি এবং টিভি মিডিয়ার মালিকের। আর সাথে থাকে একজন টিভি রিপোর্টার। এইখানে এই ছবিতে স্বাধীন চরিত্রে অভিনয় করেছেন সাকিব খান আর টিভি রিপোর্টারের ভূমিকায় অভিনয় করেছেন জয়া আহসান। আরও একটি গুরুত্বপূর্ণ চরিত্রে ছিল সাবিলা নূর। রায়হান রাফির সাথে আদনান আদিব খান মিলে এই সিনেমার চিত্রনাট্যটি লিখে। রায়হান রাফির আগের ছবিগুলোর গল্পের মতোই এখানেও শেষের 10 মিনিটে আছে নানান রকম টার্ন আর টুইস্ট। গল্পে টুইস্ট লাগবে না, প্রথমে গল্পটা মনে হচ্ছিল একটা রিভেঞ্জ ড্রামার মতো। স্বাধীন চরিত্রটা হচ্ছে একজন ভিকটিম, তার প্রতি হওয়া অন্যায়ের প্রতিবাদ হিসেবে প্রতিশোধ নেবার জন্য সে টিভি স্টেশনে হামলা করে। সেকেন্ড হাফের পর গল্পের গতি কিছুটা স্লো হলেও ক্লাইম্যাক্সের শেষে সেটা একদম পিকে উঠে যায়। তুফানের মতো এই সিনেমারও একটা সেকেন্ড পার্ট আসবে বলে পরিচালক আমাদের প্রতিশ্রুতি দেয়, কিন্তু জানি না সেটা সত্যি হবে কিনা, কারণ তুফানের সেকেন্ড পার্টও আমরা পাই নাই।